বাংলাদেশের বিএনপি নেতাকর্মীদের যারা প্রকৃত অর্থেই বিএনপির সমর্থক, নিবেদিত প্রাণকর্মী নেতা এবং অন্যান্য রাজনৈতিক দলও যারা সুস্থ ধারা রাজনীতি করেন এবং সেই সঙ্গে যারা রাজনীতি করেন না, বাংলাদেশের নাগরিক সবারই কম বেশি মন খারাপ। দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী, জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ রকমের অসুস্থ। দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ, দীর্ঘদিন তিনি কারাভোগ করেছেন। শরীর মনের উপর দিয়ে অনেক স্ট্রেস গেছে তার, এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। সঙ্গত কারণেই সবার খুব মন খারাপ। রাষ্ট্রপতি তার জন্য দোয়া চেয়েছেন, প্রধান উপদেষ্টা তার জন্য দোয়া চেয়েছেন, উপদেষ্টা পরিষদে তার জন্য দোয়া চাওয়া হয়েছে, সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম জিয়ার যে অবদান, আপোষহীন অবদান, সেটা সবাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন, এবং ব্যক্তিগতভাবে এই নেতৃত্বে থাকাকালীন সময়ে কখনো কোনো রকমের বিতর্কের মধ্যে তিনি নিজেকে জড়াননি, কোনো রকমের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে নিজেকে খেলো করে তোলেননি, অন্তত তার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের তুলনায়। এই খারাপ সময়েও যেহেতু আলোচনাটা রাজনৈতিক বিষয় নিয়ে আমার, এবং যেহেতু তার জন্য দোয়া করা ছাড়া ব্যক্তিগতভাবে আমার কিছু করবার নেই, তাকে সুস্থ করবার দায়িত্বটা সম্পূর্ণরূপে তার চিকিৎসকদের উপরে এবং সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে। রাজনৈতিক বিষয়ে কিছুটা আলোচনা করতেই হচ্ছে, এবং মূল কথা যেটা আমি বলতে চাইছি, যেটা আমি অনেক দিন ধরে বলছিলাম, যে ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না। আমি আমার কথার আবারও পুনরাবৃত্তি করছি। আমি বরাবরই বলে এসেছি, যদি কোনো নির্বাচন হয় সেটা একটা ফার্সিক্যাল ইলেকশন হবে, সেটা হয়তো 2014, 18 বা 24, কিংবা তারও পেছনে যদি যাই 1996 সালের ফেব্রুয়ারি, কিংবা 1986, 1988 মতো একটা নির্বাচন হবে। এবং আদতেই আমি এখন আর কোনো নির্বাচন দেখি না। অনেকে অবাক হতে পারেন কেন আসলে দেখি না। যারা অবাক হন, আমি আসলে তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুটতে চাই, কেন আপনি নির্বাচন দেখেন, কোন বিবেচনায় দেখেন, নির্বাচনের কি প্রস্তুতি আছে, সরকারের কি সদিচ্ছা আপনি দেখতে পান, রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক কি ধরনের তৎপরতা আপনি দেখতে পান। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে বিএনপি তো নির্বাচনের ট্রেনে উঠে গেছে। আমি বরাবর বলে এসেছি যে নির্বাচনটা আসলে অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল, কারণ গত 14 মাসের দেশের অর্থনীতি, রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরাপত্তা যেভাবে সংকটের মুখে পড়েছে, এই নির্বাচন অনেক আগেই হয়ে যেতে পারত। এবং আমি একথাও বলেছি যে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচনটা হওয়া উচিত ছিল, এবং বিএনপির আসলে এখান থেকে ফেরা উচিত হয়নি, মানে এখান থেকে শিফট করা উচিত হয়নি। যে কারণেই লন্ডনে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, তখনই আমি বলেছিলাম যে বিএনপি ট্র্যাপড, এবং তারেক রহমান ভালনারেবল। আমার ভিডিও বা ব্লগের শিরোনাম এটা ছিল, আপনাদের স্মরণ থাকবার কথা। আজকেই আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা স্ট্যাটাস দিয়েছেন, তার মায়ের জন্য দোয়া, তার মায়ের জন্য যারা চিকিৎসক সহ অন্যদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ, এগুলো আছে। কিন্তু ওই বিবৃতির শেষ প্যারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকদিন ধরেই এই প্রশ্ন, এই আলোচনা আমরা শুনছি, তিনি আসবেন, তার দলের নেতারা বলছেন, বিশেষ সময় বেঁধে দিচ্ছেন, বিশেষ দিনের কথা তারা বলছেন, কিন্তু মিস্টার রহমান দেশে ফিরছেন না। কিন্তু আজকে প্রথমবারের মতো তিনি পরিষ্কার করলেন তার এই ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে তিনি কেন আসছেন না। তার মূল বক্তব্য হচ্ছে যে তার বাংলাদেশে ফেরাটা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে না, এমন কিছু বিষয় আছে যেটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত। এবং তার বক্তব্য আরও একটা বিষয় আছে যে সবকিছু তিনি প্রকাশ করতে পারছেন না। এবং শেষ লাইনটি হচ্ছে, এই যে রাজনৈতিক পরিস্থিতি, মনে রাখবেন এটা ব্যক্তিগত পারিবারিক পরিস্থিতি নয়, রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন।